দাঁড়াও দাঁড়াও, একটু পরে একটু পরে একটু পরে। চশমাটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ও আমার ড্যাড হবে। সাজিয়ে আপাতত দিয়ে দিলাম, এবার ঠাকুর গ্রহণ করুন। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ঝাঁটে হাত দেনা, ঝাঁটে হাত দেনা, দেখো একটা একটা করে ঝাঁটাকাটি বার করে দেবে সব। গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবার আশা করি দোল খুব ভালোভাবে এবং সেফভাবে কেটেছে এবং কাটছে। আমাদের এখানে না দুদিন দোল। তোমাদেরকে আগের বছর যখন ব্লগ করেছিলাম তখনও বলেছিলাম যে আমাদের কালনাতে দুদিন করে দোল হয়। আমি জানি না কালনার মানুষই হয়তো এটা সৃষ্টি করেছে, কারণ সব জায়গায় একদিন করে দোল হয়, আমাদের এখানেই দুদিন। ফার্স্ট দিন এখানে আবির খেলা হয়, আর সেকেন্ড দিন এখানে যে ওই লিকুইড যে রঙগুলো হয় সেগুলো নিয়ে দোল খেলা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে পুজো। প্রত্যেক বছর মা ওই আমাদের যেহেতু রাধাকৃষ্ণের মূর্তি আছে বাড়িতে, তো সেই জন্য মা রাধাকৃষ্ণকে ভোগ দেয়। তো সেইটারই সব প্রিপারেশন সকাল থেকে চলছে। সকালবেলা উঠলাম, উঠে মাম্মাকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমিও স্নান করে ফেলেছি। এখন যাবো হচ্ছে ঠাকুরের একটু জামা কাপড়গুলো চেঞ্জ। এই পুরো লন্ড ভন্ড করে দিয়েছে ছিঁড়ে। কি রে দাদা, দাদা করেই যায়। দাদা দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা কই? ওই তো দাদা ওইদিকে। তোমার গুনু হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সকে গেছে এবার বকতে। ও ম্যাক্সের বুকে দাও, বুকে দাও মামা, ম্যাক্সকে বুকে দাও তো। ওই বাবা, ও বকছে। তুই আর তহি দিদি কি ঠাকুরের প্রসাদ খাবি? দাঁড়া এখানে দাঁড়া। কি কি রান্না করছো গো মা? 5 রকম ভাজা, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলুদম, পায়েস, চাই। যখন বিয়ে হয়নি, বিয়ের আগে থেকেই এটা এখানকার, কিন্তু টিফিন বক্সটা বিয়ের আগে থেকেই মানে মাকে দেখতাম এই পুজোটা করতো। তো বিয়ের আগে আসতাম, তখন বিয়ের পরে কয়েক বছর মানে থেকেছি হাতে হাতে। বিশাল কিছু না করতে পারি, ওই একটু কিছু কেটে দেওয়া বা একটুখানি এটা এনে দেওয়া, ওটা এগুলো করেছি। কিন্তু আগের বছর না, তার আগের বছর প্রেগনেন্সির জন্য, মানে গত 2 বছর ধরে আর কিছুই করতে পারছি না প্রেগনেন্সির জন্য। তো আগের বছর, তার আগের বছরটা একদম কিছুই করতে পারিনি। আর আগের বছর হচ্ছে আমার মেয়ে হয়েছিল, আমার আতুর চলছিল, আতুরই তো বলে আমার ওটাকে, আতুর চলছিল। সেই জন্য আগের বছর আমাদের বাড়িতে পুজোটাই হয়নি। তো তোমরা লাস্ট ব্লগ দেখেছো মনে হয়, কি বলবো, প্রেগনেন্সির আগেই মনে হয় হ্যাঁ হ্যাঁ করেছিলাম, মানে বিশাল হেল্প টেল্প কিছু করতে পারিনি। তো যাই হোক, এবছর আবার হচ্ছে, এবছরও হেল্প কিছুই করতে পারছি না, মেয়েকে নিয়েই বসে আছি। কিন্তু ঠাকুর ঘরে একটু যাবো, ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করবো। উমা উমা উমা, ওরম ডাকে না মা। দিদিভাই ঘুমাচ্ছে, দাঁড়াও আমরা দেখি দিদিভাই ঘুমাচ্ছে নাকি। দাঁড়াও, যদি না ঘুমায় তখন তুমি কথা বলবে। ও ঠিক দিদিভাইয়ের কাছে চলে এসছে, দিদিভাইকে না দেখতে পেয়ে। মা ঘুমাচ্ছে, দুজনে থাক। মেয়েটা একা একাই ঘুরে বেড়াচ্ছে, একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক থেকে এদিকে। এখানে চেপে গেছে বাঁধাকপি। পায়েস হয়ে গেছে মা, খিচুড়ি। এ কে এসছে? একটা পিপি 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 পিপি। ওয়েলকাম ওয়েলকাম। আমি ভিডিও করছি, এইগুলোর জন্য তোর মুখটা ঢেকে গেছে, আমি দেখতে পাই। হ্যাঁ, ম্যাক্স আটকানো। আমি বিশ্বাস করি না। বলেন কি? কি গেঞ্জি পরেছে দেখেছিস? হ্যাঁ, ও আমার ড্যাড হবে। বললো আমার মা আমার পাগল হয়ে যাচ্ছে, আমার একটা বুনু ভাই। হ্যাঁ, ও দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কি রে? এই বাইরে তনিমা বসে আছে নাকি?
তাহলে ওকে ঘরে নিয়ে চলে এলে? এমনি এলো। ও বাপরে, নতুন ঘর হওয়ার পর থেকে কিন্তু ও সেরম ভাবে আমাদের ঘরে ঢোকেই না, বলো? মেয়ে থাকে বলে। ও নিজেও বুঝে গেছে যে বুনু থাকে, আমার এখন ঢোকাটা ঠিক হবে না। তারপরে তুমি চেঁচাও ঢুকলেই। আরে ও তো বিছানায় উঠে পড়ে, আমি তো সেই ভয়ে চেঁচাই। আর আর ওই জন্য চেঁচানোটা না, আমার ভয় লাগে ও কামড়ে দেয় বলে না। তো ওকে খুলে রাখা, ওর সঙ্গে খেলা করা, মেয়েদেরকে নিয়ে ওকে নিয়ে খেলা করানো মানে কোনো ব্যাপারই না। কিন্তু ওই যে ওর মুডটা আমরা বুঝতে পারি না, যে ও কখন রেগে যাচ্ছে, কখনো মানে খুশি থাকছে, ফটফট করে কামড়ে দেয়। এবার বাই চান্স এই ছোটোগুলোকে যদি কামড়ে দেয় তাহলেই তো মানে বিপদ আরও বাড়বে না। এবার ওই জন্য বাই চান্স যদি ও এসে খাটে উঠে যায়, সেই জন্য আমি ওকে ঢোকার আগে থেকেই বারণ করি। এবার মেয়ে অনেক সময় একা একা খেলে বেড়ায় ঘরের মধ্যে, হেঁটে বেড়ায়। এবার ও যদি আমার ঘরে ঢোকার পারমিশন পেয়ে যায় নর্মাল টাইমেই আমার ঘরে বা বৌদির ঘরে, তাহলে তো মেয়ে যখন হেঁটে বেড়াচ্ছে ও তখনও ঢুকে যাবে, ও তো বুঝতে পারবে না। এবার অনেক সময় মেয়ে একা থাকে, ওই কামড়ানোর ভয়ে আমি আরও ওকে ঘরেতে ঢুকতে দিই না। অনেক দিন পরে বেচারা আমার ঘরেতে ঢুকে যা নিচে বসে আছে, এখানটাও আগে সব সময় বসে থাকতো। এই যে দেখো জামা কাপড়গুলো রেখেছি, জামা কাপড়গুলোকে সাইড করে কার্পেটটাকে সরিয়ে দিয়ে ঠিক সুবিধা করে বসে বললো, ম্যাক্স এ ম্যাক্স, ম্যাক্স এ ম্যাক্স, ম্যাক্স। বেজে গেল একটা, কখন যে আমরা রং টং একটু মাখাবো আর খেলবো জানি না। কাল পর্যন্ত ছোট্ট প্ল্যান করে এলো যে রং খেলবে, রং না আবির খেলবে। আসলে মেয়েগুলো যেহেতু ছোট তো আবির খেলবে। এখানে এলাম, মা এখন সবে খিচুড়ির জল বসিয়েছে, এখনো মোটামুটি 1 ঘন্টা লাগবে নাকি, 2 ঘন্টা এখনো লাগবে। কোনটা একবার দেখাও মাম্মা? গরু গরু গরু, কাউ কাউ মাম্মা, কাউ হাম্বা হাম্বা করে ডাকে, কাউ কাউ কোনটা? কাউ? ওরে বাবা ওইটা। আর মাংকি মাংকি, আমার মাংকি মাংকি। ওরে বাবা রে, তুই কি করেছিস? এটা মাংকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোথায় গেল ডগি? কোথায় ডগি? দেখি, ডগি নেই। ডগি এখানে। মাম্মা ক্যাট কোনটা মাম্মা? ক্যাট? ওইটা তো কিটেন। ক্যাট ক্যাট, হ্যাঁ আচ্ছা। ডগ নেই? ডগ, ডগটা কি ছিঁড়ে গেছে নাকি? আমার ডগি কোনটা? ডগি ডগ ডগ ওইটা। তো ফ্রেন্ড এসছে, রং মাখাবি না? তো ফ্রেন্ডকে রং মাখাবি না? এমনি ছবি তো প্রতিদিনই তুলি। যাও যাও যাও। হ্যাঁ ও মেখে আছে, হ্যাঁ দেখাচ্ছে আবার। আমার তুমি মাখবে মা? তুমি মাখবে তো? হ্যাঁ মাখবে তো, মাখবে তো। দুষ্টু করবে না কিন্তু, ঠিক আছে? টনি বেবির সাথে থাকো। আমার সাথেই তো থাকবে। ও প্রথমে কিন্তু ভয় পেয়ে গেছিল যখন রং মেখে আসলাম, আমাকে অরূপদাকে দেখে ভয় পেয়ে গেছে। এখন একটা একটা করে, এখানে এখন একটা একটা করে ঠাকুরের থালা বাড়া হচ্ছে, এরপরে এইগুলো নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দেওয়া হবে। ঠাকুরের থালাগুলো একটা একটা করে নিয়ে আসছে এখানে। মোটামুটি যতগুলো ঠাকুর আছে ততগুলো ঠাকুরের জন্য একটা একটা করে হয়ে গেছে। মা আমরা কোথায় একটু ঠাকুর হয় একটু নমো কই না, নমো কই না একটু। হ্যাঁ বাপরে বুকি মেরে দেখছে ঠাকুর। কই গোপাল দাদা কই? গোপাল দাদা কই? গোপাল দাদা কোনটা মা? ওইটা গোপাল দাদা। আর শিব ঠাকুর কোনটা? শিব ঠাকুর, শিব ঠাকুর কোনটা? আর এই জায়গায় সব আগের দিনের ফুল টুলগুলো রয়েছে, এগুলোকে সব পরিষ্কার করব, দিয়ে গোপালের আর রাধা কৃষ্ণের, ওই যে আমাদের রাধা কৃষ্ণের জামা কাপড়টা মানে সাজাবো আর কি। সিংহাসনের ভিতরে না এই ঠাকুরগুলোকে এত সুন্দর করে দেখা যেত না, কারণ সিংহাসনের ভেতরে কোনো আলো ছিল না। ছোট্ট এইখানে এই চেন লাইট গুলোকে লাগিয়ে দিয়েছে, এখন মানে খুবই সুন্দর করে ঠাকুর ঘরটা আলো হচ্ছে। সাজিয়ে আপাতত দিয়ে দিলাম, এবার ঠাকুর গ্রহণ করুক। গোপাল দাদাকে ভালো, গোপাল দাদা ভালো, হ্যাঁ ভালো।
মামা চৌকাটটা পেরিয়ে যাস না বাইরে। এসে দেখছি ওই চৌকাট পেরিয়ে ওই ঘরে গিয়ে ওই দেখো ওই দেখো। আমি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলে। এ মাম্মা, এই যে সব ছড়ালি, এগুলো কি হবে, কে গুছাবে? জুতোটাকে আবার পা দিয়ে না হোলিটা জমবে নাকি? কি হোলি খেলা বিকেল হয়ে গেল তো। না না, এই যে মাম্মা, মাম্মা হাই হাই, তোমার ভাতু খাওয়া হয়েছে? মাম্মা হয়নি, এখনো ভাতু খাওয়া হয়নি। কখন খাবে? খাবে না ভাতু? মাম্মা, মাম্মা ভাতুটা ভালো ছিল মা, আজকে ভাতুটা ভালো ছিল। আচ্ছা বলবে না। দেখো মামা, খেতে ভালো লাগে তোমার? মা খেতে ভালো লাগে? হ্যাঁ। যেখানে মা দিয়ে গেল প্রসাদ, এখন খাওয়া দাওয়া হবে। আর আমার মেয়েকে দেখো আলু ভাজা হাতে নিয়ে একবার এদিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। মামা কি করছো মামা? আলু ভাজাটা খাচ্ছে, দেখো কিরকম। ভোগ খাওয়া হয়ে গেল। হয়েছে? খেয়েছো মানে নিজেও তো খেয়ে আমি তো বলছি আম্মা দিয়ে। মোটেই না, আমাকে এক গ্লাস দিয়েছে, এইটুকুনি খেয়েছি। এখন কি হবে তাই? বানিয়ে দিলাম আমার মতো। এখন আমি এক গ্লাস খাই। তুমি তো আমার জন্য। আরে এ তো আচ্ছা ছেলে, প্রত্যেকবার এসে ওর পেছনে এরকম করে লাগো কেন তোমরা? এখন আমরা যাচ্ছি খেপির মতোই মা মেয়েতে আমাদের বাড়িতে। ঠাকুমাকে একটু পায়ে রং দিয়ে আবির দিয়ে আসি, আর মা বাবার সাথে একটু দেখা হয়ে যাবে। ভালো আছো? হ্যাঁ, মেয়েটাকে কোলে নিয়ে। লাইটটা জ্বালাও। লাইটটা জ্বলছে। লাইট নেই? আর লাইট নেই কেন? কি আছে পুটু? কি রং মাখাতে এসছে নাকি? হ্যাঁ। বিকেলে না ভাবি গেল। দিমু কোনটা গো? হচ্ছে বলে এইছে বলে মামালে আমি আচ্ছা খেতে বসছো? আমি যাবো। কি মাম্মা, মাম্মা কি আবির মাকে দিচ্ছে? এইটা ওইটা খাবো আমি। পাগুলো ঝেড়ে নিও। তুমি খাও। দিস ইজ ছোট্ট ব্লগার। ছোট্ট ব্লগার। এই জল দিয়েছে। খা জল খা। জল খা। দাঁড়াও দাঁড়াও, একটু পরে একটু পরে একটু পরে। চশমা চশমাটা আর দিও না। চলো